হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জিনিটেক বিডির নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের ভিডিওর টপিক হচ্ছে এপসন L3210 3250 3110 3150 বা সিমিলার মডেলের প্রিন্টারগুলোর এনকোডার কেবল কিভাবে চেঞ্জ করতে হয় সেই সম্পর্কে আমি আজকে আপনাদের দেখাবো। আমি গত সপ্তাহে একটা পোস্ট করেছিলাম ফেসবুকে যে বর্তমান এই সিরিজের প্রিন্টারগুলোর একটা কমন সমস্যা হচ্ছে এই এনকোডার কেবলটা নষ্ট হয়ে যাওয়া। যদি আমি আপনাকে দেখাই যে দেখেন এতগুলা কেবল শুধু আমার এক মাসে জমা হয়েছে শুধুমাত্র এনকোডার কেবলের সমস্যার কারণে। তো এই কেবলটা আপনি কিভাবে নিজে নিজে কিনে নিজের প্রিন্টারে লাগাতে পারবেন সেই সম্পর্কে আমার আজকের ভিডিও। তো তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের 3210 প্রিন্টার। আপনারা 3210 প্রিন্টারটা যদি না খুলতে পারেন, আমার চ্যানেলের আরেকটা ভিডিও আছে কিভাবে খুলতে হয়, সেটা দেখে আসতে পারেন, অথবা এই ভিডিওটা ফলো করলেও আপনি খুলতে পারবেন। তো প্রথমে আমরা স্ক্যানার ইউনিটটা খুলে আলাদা করে নেব। স্ক্যানার ইউনিট খোলার সময় এই যে তিনটা কেবল রয়েছে, স্ক্যানারের দুইটা আর প্যানেল বোর্ডের একটা কেবল, তিনটা অনেক সতর্কতার সাথে খুলতে হবে যেন ভেঙে না যায় বা ছিঁড়ে না যায়। ঠিক আছে, তো স্ক্যানার ইউনিটটা খুলে ফেললাম। এবার আমরা ইঙ্ক অ্যাডাপ্টার খুলব, কারণ এনকোডার কেবল খুলতে হলে ইঙ্ক অ্যাডাপ্টারও খুলতে হবে, না হলে আপনি ভালোভাবে এনকোডার কেবল খুলতে পারবেন না এবং লাগাতে পারবেন না। তো আমরা একে একে চারটা অ্যাডাপ্টারই খুলে নেব। এই যে চারটা সাদা অংশ সাদা চেম্বার দেখতে পাচ্ছেন কালির, এগুলাকে ইঙ্ক অ্যাডাপ্টার বলা হয়। তো আমি ইঙ্ক অ্যাডাপ্টার চারটা খুলে নিলাম। এখন আমি এনকোডার কেবলটা খুলে ফেলবো। আশা করি ভিডিও ফলো করলে আপনি একদম সহজভাবে এনকোডার কেবল খুলতে পারবেন। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিও আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স দেখুন, যদি আপনাদের দেখাই, আমার এই কেবলটার এই যে কেবলের মধ্যে চারটা লাইন টানা থাকে, তার মধ্যে একটা লাইন কিন্তু আমার ভেঙে গেছে। যদিও ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এর মধ্যে একটা লাইন ভেঙে গেছে। এই জন্য আমার মেশিনে কিন্তু ইরর দিচ্ছিল, অল লাইট একসাথে ব্লিঙ্ক করতেছিল, যতগুলো লাইট আছে সবগুলো একসাথে ব্লিঙ্ক করতেছিল। তো এখন আমি কেবলটা চেঞ্জ করে নতুন একটা কেবল লাগাবো। তো নতুন কেবলটা লাগানোর সময় প্রথমে আমরা ক্যারেজ ইউনিটের পাশে যে সেন্সরটা রয়েছে সেই সেন্সরের ওইখানে আগে কেবলটা লাগাবো। দেখতে পাচ্ছেন কিভাবে লাগাচ্ছি, টুইজার দিয়ে সুন্দর করে ধরে এই পাশের যে ফাঁকা অংশটা দিয়ে দেখতে পাচ্ছি, এবং এখান থেকে আস্তে করে ভিতর দিকে চাপ দিলেই কিন্তু কেবলটা এখানে লেগে যাবে সেন্সরের সাথে। এখন ঠিক একইভাবে কেবলটা যেভাবে লাগানো ছিল, আগের যে কেবলটা খুলেছি ওটা যেভাবে বসানো ছিল, এটাও সেই ঠিক একইভাবে জায়গা মতো বসিয়ে দেব। এবং এই কেবলটা
লাগানোর সময় খুব সতর্কভাবে লাগাতে হবে, কারণ যদি ঠিকভাবে আপনি না সেট করতে পারেন তাহলে কিন্তু আবার যখন পেপার মানে প্রিন্ট হবে প্রিন্টার থেকে, তখন কিন্তু এই কেবলটা আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো খুবই সতর্কতার সাথে আগেরটা যেরকমভাবে লাগানো ছিল ঠিক একইভাবে কিন্তু লাগাতে হবে। প্রিন্টারটা এখন আমরা পাওয়ার দিয়ে দেখব। পাওয়ার অন করলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটা কিন্তু এখন রেডি হয়ে যাবে বা রেডি হয়ে গেছে অলরেডি। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ছিল। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।